আমার নিতাই এলো এই বাড়িতে ভাই গৌর লয়ে সাথে আমার নিতাই এলো এই ভাই গৌর লয়ে সাথে আমার নিতাই এলো এই বাড়িতে ভাই গৌর লয়ে সাথে আমার নিতাই এলো এই বাড়িতে ভাই গৌর লয়ে সাথে জগৎ জীবে দ্বারে দ্বারে জগৎ জীবে দ্বারে দ্বারে আমাদের দিয়ে গেল মধুর মধুর হরিনাম তাই জপ অবিরাম ভজ অবিরাম তোমরা দুহাত তুলে বলো সবাই একবার নিতাই গৌর হরি একদিন সুন্দর পৃথিবী ছাড়ি আমাদের দিকে হবে পারি সেদিন আমাদের সঙ্গে কেউ তো যাবে না যাবে না যাবে না যাবে শুধু এই হরিনাম যাবে শুধু এই মধুর কৃষ্ণ নাম আপন আপন ভাবজো যারে তোমার সে তো আপন শুধু দুটো দিনের আশা আমাদের পথে পরিচয় তাই চলে যখন যেতে হবে আমাদের যাবার বেলা এই বদন যেন এই বদনে যেন আর বলার সময় আমাদের বুঝি থাকবে আমাদের চলে যখন মা যেতে এমন দিনারে হবে না রে এমন দিনারে থাকবে না রে আরে দেরি করিস না
একবারে উলুধ্বনি করা যাবে না? উলুধ্বনি বাহ, সবাই মিলে একবার হরিধ্বনি। নিতাই গৌরে প্রেমানন্দে তোরা শঙ্খ বাজা উলুধ্বনি এইটা করা যাবে একবার? এইটা কোনে কোন তালি দিয়ে নিতাই তোমার হলো না বলে রাধে দয়া করো বলে এমন দিনারে হবে না এমন দিনা আরে হরি হরি दिन गले दिन गले दिन गले पापो की ये जीवने एमन सुदिन फिरे एमन सुदिन फिरे एमन सुदिन बोलिए चैतन्य महाप्रभु की আর একবার যদি বলা যায় কিছু সমস্যা হবে কি नहीं तो हाँ बोलिए निताई चाँद की राधा माधव की খুবই ভালো লাগলো আর এটা ভালো লাগার কথা কথা নয় মা আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে চর্চা করব আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে চর্চা করব বিষয়টা হলো ভগবানকে পাওয়ার রাস্তা। এই যে আমি কীর্তন করছি ভগবানকে পাবো, আপনারা কীর্তন শুনছেন ভগবানকে পাবেন। শুধু এই দুটো রাস্তাতে ভগবানকে ধরা যায় না না দুটো রাস্তায় শুধু যে ভগবানকে পাওয়া যায় তা নয়, তাকে পাওয়া অনেক অনেক রাস্তা, অনেক অনেক রাস্তা।
যেমন ধরুন আপনি তুলসী তলায় জল দিচ্ছেন কেন? একটা উদ্দেশ্যটা কি? না, আমি তুলসী তলায় জল দিই, কোনো একদিন ওই তুলসী তলাতেই যেন আমি ভগবানের দেখা পাই। এটা হচ্ছে উদ্দেশ্য। আপনি ঠাকুর ঘরে প্রদীপ দিচ্ছেন, ধূপ জ্বালছেন, তাকে খেতে দিচ্ছেন কেন? কারণ যাকে আমি খেতে দিচ্ছি, যে গোপালকে আমি সেবা দিচ্ছি, সেই গোপাল কোনদিন যেন একদিন আমাকে মা বলে ডাক। এটা তো উদ্দেশ্য। তারপরে এই যে বাড়িতে হরিনাম হচ্ছে, বাড়ির মানুষ হয়তো সব সময় যে মনোযোগ দিয়ে হরিনাম শুনবে এটা হবে না। কারণ যে বাড়িতে কেউ হরিনাম হয় তাদের মাথার উপর একটা চাপ আছে। ভক্তরা এসে কোথাও বসবে, ওরা সেবা করছে, সেদিকটা ঠিকঠাক চলছে কিনা, তাহলে ওরা এই আপনাদের মতো বসে হরিনাম শুনতে পারে। তাহলে যারা এত টাকা খরচ করে হরিনাম করাচ্ছে তারা শুনতে পারছে না, তাহলে ওরা কি ভগবানকে পাবে না? ওরা কিসের দ্বারা না? ওরা শুনছে না, কিন্তু হাজার হাজার মানুষকে হরিনাম শোনার একটা সুযোগ করে দিয়েছে। তাহলে এর দ্বারাতে ওরা পাবে। এই যে প্যান্ডেল দিয়েছে, এ হয়তো বেশি টাকা পয়সা নিচ্ছে না, কারণ হরিনামের প্যান্ডেল। বিয়ে বাড়িতে হেলে তার হয়তো অনেকটা বেশি ভাড়া নেবে, হরিনামে তা না। তাহলে এ কি ভগবানকে পাবে না? এও হরিনাম শুনছে না, কিন্তু তার প্যান্ডেলের নিচে বসে হাজার হাজার মানুষ কৃষ্ণ কথা শুনছে, হরি কথা শুনছে। তাহলে পাবে। তাহলে তাকে কি পাওয়ার একটা রাস্তা? না, হাজার হাজার রাস্তা আছে, কিন্তু একটা সবচেয়ে সোজা রাস্তা, যে আপনাকে হরিবাসরেও বসতে হবে না, আপনাকে মালা পড়তে হবে না, আপনাকে লোক সেবাও করতে হবে না, কিন্তু একটা সোজা রাস্তা। সেটা কি? নাম প্যান্ট পরে আছেন, জুতো পরে আছেন, আপনি কোনো বাঁশ বাগানে চলে গেলেন, বাঁশ বাগানে গিয়ে ভগবানকে আপনি ডাকছেন, 100% গ্যারান্টি ভগবান এমন সুন্দর হরিবাসর ছেড়ে দিয়ে বাঁশ বাগানে গিয়ে তার সঙ্গে দেখা করবে। তাহলে আমাদের গলায় মালা আছে, আপনি হরিবাসরে বসে আছেন, আর সে বাঁশ বাগানে বসে আছে। তাহলে ভগবান আমাদের ছেড়ে দিয়ে বাঁশ বাগানে গিয়ে তাকে বলছে, বল ভাই কেমন আছিস, কেন ডাকছিস? তাহলে তার মধ্যে কি আছে যেটা ভগবান আমাদের ছেড়ে দিয়ে সেখানে চলে গেল? তার মালা নেই, তিলক সেবা নেই, জুতো পরে আছে, প্যান্ট শার্ট পরে আছে, কিন্তু তার মধ্যে একটা জিনিস আছে, সেটা কি? ভক্তি। বুঝতে হবে, ভক্তি। ভক্তি যা ভগবান তা, ভক্তি নেই যা ভগবান নেই তা। তার মানে তুমি মালা পরো, তিলক সেবা করো,
হাতে নামের ঝোলা নাও, কিন্তু ভক্তি যদি না থাকে ও কোনোদিন তুমি ভগবানকে পাবে না। তুমি হরি নাম শুনতে বসেছো, ভক্তি যদি না থাকে তাহলে হরিবাসরে বসে ভগবানের দেখা তুমি পাবে। স্বামীর প্রতি যদি স্ত্রীর ভক্তি না থাকে সেখানে স্বামী সেবা করে কোনদিন স্বর্গে তুমি ফিরে যেতে পারবে। তাই যা কিছু করবে একমাত্র ভক্তির দরকার। আর এই ভক্তি ছাড়া কোনদিন তাকে ধরা যায় না। আর এই ভক্তিটা মানুষের চামড়ার বাইরে থাকে না, চামড়ার ভেতরে থাকে, তাই না? এই ভক্তি মার্কেটে কিনতে পাওয়া যায় না, এই ভক্তি বিক্রি হয় না। তুমি যদি জানো যে ভক্তি থাকলে ভগবানকে পাবো, তুমি লাখখানেক টাকা নিয়ে কলিকাতার বড় বাজারে গিয়ে যদি বলো যে আমাকে ভক্তি দাও, দিতে পারবে? আশপাশে কোনো মার্কেটে দেখেছেন ভক্তি বিক্রি হচ্ছে? ওটা মার্কেটে বিক্রিও হয়। তাহলে ওটা আসে কোথা থেকে? ওই তুলসী তলায় ভক্তি করে জল দিতে দিতে একদিন ভক্তি আসে। তাহলে মালা পড়েছো কেন? তিলক সেবা করেছো কেন? এর একটাই কারণ, যাতে তোমার ভিতরে ভগবানের প্রতি ভক্তি আসে, তাই না? দেখবেন এই মালা কোন একটা ছেলে চায়ের দোকানে বসে প্রত্যেক দিন মিথ্যে কথা বলে বলে 4-5 কাপ চা খেয়ে চলে আসে, পয়সা দেয়। এমন কিছু মানুষ আছে, চায়ের দোকানে বসে এমন গল্প শুরু করবে, দোকানদার বলবে ভাই তুই চা খা, তোকে পয়সা দিতে হবে। একদম মিথ্যে কথা। তাকে তুমি একটা মোটা করে তুলসী কাঠের মালা পরিয়ে দেবে, মোটা করে তুলসী কাঠের মালা পরাবে, দেখবে চায়ের দোকানে যাবে, অত মিথ্যে কথা বলবে না, একটু কমে যাবে। বিনা পয়সা চা খাবে না, পয়সা দিয়ে তখন খাবে। তাহলে মালা কি করলো? তোমার মিথ্যে কথাটাকে দূর করছে, তোমার চিটিংবাজি রাস্তাকে দূর করছে। তাকে তুমি তিলক সেবা করিয়ে দাও, তখন তার মনে ইচ্ছা হবে প্রত্যেক দিন আর মাছ মাংস করে খাবো না, ও সপ্তাহে 2 দিন নিরামিষ খাবো। কেন? মালা পরে ফেলেছে, তিলক সেবা করে ফেলেছে। এগুলো কি করছে? তোমার ভক্তি ভেতরে প্রবেশ করাচ্ছে, যার দ্বারা তুমি ভগবানকে ধরতে পারবে। বুঝা গেল? সেই জন্য মানুষ মালা পরে, তিলক সেবা করে। তবে আবার এরই মধ্যে অনেকে আছে মালা পরলেও মিথ্যে কথা বলে যাচ্ছে। কি নামই করেছে, মালা পরে মদ দোকানে ঢুকমত হয়েছে। আচ্ছা, কিন্তু যারা বোঝে তারা বোঝে, যারা বোঝে না হাজার বার বোঝালেও তারা বোঝে। সেই জন্য শুনতে গেলে মন দিয়ে শোনো, বললে মন দিয়ে বল, রান্না করলে মন দিয়ে বল। নালে মন তোমার চঞ্চল, ও রান্না করতে করতে 2-3 বার তরকারিতে নুন দিয়ে ভালো জিনিস নষ্ট হয়। সেই জন্য শুনতে বসছো। আজকে যে বিষয় নিয়ে চর্চা, সেটা হলো হাতে তালি দিও ভগবান পাওয়া যায়। ঠাকুর ঘরে যেতে হবে না, প্রদীপ জ্বালতে হবে না, ধূপ দিতে হবে না, ওকে খেতে দিতে হবে না। শুধু বাড়ির দরজার সম্মুখে বসে হাতে তালি দিয়ে আপনি হরিনাম করবেন, ভগবান সবকিছু ছেড়ে দিয়ে দরজার সম্মুখে এসে আপনার সঙ্গে দেখা করবে। তবে সেটা কিসের দ্বারা? একমাত্র ভক্তি দ্বারা। এই যে ভক্তিতে ভগবান, এটা প্রমাণ করলো কে?
5 বছরের একটি মেয়ে, বয়স কত? 5 বছর। মেয়েটার নাম হলো কি? মাতৃ। কি নাম বললাম? হ্যাঁ, আমার সঙ্গে কথা বলবেন, কারণ এখানে বসার জায়গাটা খুব লম্বা হয়ে গেছে। কি মানে আমি বুঝতে পারছি পেছনে অনেক ভক্ত বসে আছে, তাদের তো আমি খুব একটা দেখতে পাচ্ছি না। তারা মাথা নাড়ছে কি মাথা নিচুর দিকে হচ্ছে বোঝা যাচ্ছে না। তবে আপনারা সামনে বসেছেন, কেউ যদি বলে, কেউ বলছে, আপনি হ্যাঁ দেবেন, মাথা নাড়বেন, দেখবেন বলতে তার ভালো লাগবে, তাই না? আর যদি সামনে ওই মোড়ার মতো, ও তখন মনে হবে কারা বসে আছে। এখানে কেউ মৃত নয়, এখানে আমরা সবাই জীবিত। তাহলে বেঁচে যখন আছি, মরার মতো থাকবো না। আপনাদের সঙ্গে আমার তফাৎ কোন জায়গায়? আমি এমন কোনো মহান নয়, তফাৎ হলো এক জায়গাতে ভগবান আমাকে বলতে পাঠিয়েছে, আপনাদের শুনতে পাঠিয়েছে, তাই তো? আমি বলার জায়গায় আছি, আপনারা শোনার জায়গায় আছেন। এবার ভগবানের যদি কৃপা হয়, তাহলে আমি বলার জায়গা ছেড়ে দিয়ে একদিন শোনার জায়গায় যাব, আর শোনার জায়গার মানুষ উঠে এসে বলার জায়গায় দাঁড়াবে, আর সেই একদিন দু হাত তুলে বলিয়ে দেবে, নিতাই গৌরে প্রেমানন্দে। তাহলে আমরা সবাই ভাই ভাই, আমরা এমন কেউ নয়। এটা একটা সৎসঙ্গ, এটা একে অপরের একটা আলোচনা করার হলো একটা বিষয়। এই জায়গায় আলোচনার বিষয়ে আমরা ফিরে এসেছি। তার আলোচনার বিষয়টা কি? ভক্তি। কি করে হাতে তালি দিয়ে ভগবানকে পাওয়া যায়, প্রমাণ করলো কে? 5 বছরের একটি মেয়ে, মেয়েটার নাম হলো মাতৃ। এই মাতৃর দ্বারাতে আমরা শুনবো ভক্তিতে ভগবান। ঠিক আছে, চলুন আমরা এই মাতৃর কথা আজ আমরা লীলার মধ্যে পরিবেশন করি। তাহলে সতী নারী মাতৃ প্রমাণ করলো হাতে তালি দিয়েও ভগবানকে পাওয়া যায়। ঠিক আছে, আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি। আজ একটু হরি নাম করা যাবে কি? হরি নাম করা যাবে? আপনারা করবেন তো? আচ্ছা আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন। কই বাত নেই, এটা কোনো চিন্তারও কারণ নেই। কারণ এই যে চঞ্চল মনটাকে দূর করার জন্য এগুলো একটা পরীক্ষা নিতে হয়, তাই না? আপনারা এই যে জায়গায় বসেছেন, এখন আপনাদের কাজ কি? শোনা। কি শোনার জন্য ভগবান কি দিয়েছে? কান। এবার শুনতে বসে কানকে যদি পেতলের কান করেন, লোহার কান করেন, তামার কান করেন, তাহলে আপনি ভুল শুনবেন। আর যদি সোনার কান হয়, আপনি সামনে কে পেছনে কে আপনি তাকিয়েও দেখতে পারবেন না, শুধু আপনি শুনবেন। আপনার চোখগুলো আমার দিকে তাকিয়ে থাকবে, আর শুনতে শুনতে আপনিও চোখের জলে কাঁদবেন। তখনই বুঝবেন যে ভগবানের প্রতি আপনার ভালোবাসা ভক্তি জন্ম নিয়েছে। যদি বলেন কেন? পরিবারের মানুষ কাঁদে,
এক চোখে গঙ্গা এক চোখে যমুনা, এত জল আছে কিন্তু পরিবারের মানুষ কার জন্য কাঁদে? তার ছেলের জন্য কাঁদে, তার মেয়ের জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে, মায়ের জন্য কাঁদে, আত্মীয় স্বজনের জন্য কাঁদে, ভগবানের জন্য কজন কাঁদে। এতে কি বোঝা যায় যে আপনার ছেলেকে যেভাবে ভালোবেসেছেন ওকে সেইভাবে ভালোবাসতে পারেন? তাহলে ওকেও যদি ভালোবাসতে পারেন তাহলে ওর কথা শুনতে শুনতে আপনি কখনো হাসবেন, কখনো আপনি কাঁদবেন, তবেই আপনার শোনাটা ঠিক হবে। ঠিক আছে, আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে একটু আসুন সবাই মিলে হরি নাম করব। আচ্ছা, হরি নামটা এমনি করবেন না হাতে তালি দিয়ে করবেন? কি ঠিক করছেন? তালি দিয়ে? আচ্ছা আচ্ছা হবে। मेरा दोस्त स्टाइल है, चल चल चलो चलो एडो हाथे ताली दिए हरि नाम करा जाए। ठीक है, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। अच्छा, কেউ তালি দিয়ে করছে, কেউ না দিয়ে করছে, আবার কারো বলতে বলতে